आज আমরা ক্লাস 7 এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। এর আগের দিন কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো করা হয়ে গেছে। এছাড়াও নিজে করি 1.1, নিজে করি 1.2 এই অঙ্কগুলো করা হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে কিংবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক থাকবে, সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক ভিডিও। 1 নম্বর অঙ্কে কি বলেছে, 2 টাকার 12.1/2 কত পয়সা দেখি। তাহলে 1 নম্বর অঙ্কটা আমি টুকে নিচ্ছি। 2 টাকার 12.1/2% কত পয়সা। আমরা কি জানি 1 টাকা সমান কত পয়সা। 1 টাকা সমান হলো 100 পয়সা। 1 টাকা সমান হয়ে গেল 100 পয়সা। তাহলে 2 টাকা সমান হয়ে যাবে 200 পয়সা। যেহেতু আমাদের উত্তরটা চেয়েছে পয়সায়, তাহলে আমরা টাকাটাকে পয়সা করে নিলাম। তারপরে গুণ করতে হবে 12.1/2 ইকুয়াল টু 200 গুণিত, এটাকে আবার করে নিতে হবে। এটা কীভাবে করবে, নিচে 2 লিখতে হবে, 12 দিয়ে 24 একে 25, উপরে 25 লিখতে হবে, আর পার্সেন্টটি ওঠার জন্য নিচে 100 দিয়ে গুণ করতে হবে। এই যে 12 দিয়ে 24 উপরটা যোগ করতে হবে, 24 আর একে 25, 25-এর 2, আর এই পার্সেন্ট ওঠার জন্য 100 দিয়ে গুণ। এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে যাবে, এই 2 কেটে যাবে, তার শুধু থাকছে 25। তাহলে কত হয়ে যাবে, 25 পয়সা। দুই নম্বর অঙ্কে কি বলেছে, 840 গ্রাম এর 30% কত গ্রাম দেখি। 2 নম্বর অঙ্কে বলেছে 840 গ্রাম এর মানে গুণ, ঠিক আছে, 30% কত গ্রাম। এটা কিভাবে করবে, 840 এর মানে গুণ করতে হবে, এটা উপরে 30 চলে যাবে, আর নিচে এই যে পার্সেন্ট ওঠার জন্য নিচে 100। এবার কাটাটি করতে হবে, এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, 84-কে 3 দিয়ে গুণ করতে হবে, 4 3 12 2, হাতে থাকলো 1, 8 3 24 একে 25, তাহলে 252 গ্রাম। এটাই উত্তর। তারপরে 3 নম্বর অঙ্কে কি বলেছে, 3 নম্বর অঙ্কটা ঠিক 1 নম্বর অঙ্কের মতো বলেছে, 25 টাকার 8% কত টাকা দেখি। 25 টাকার 8% কত টাকা দেখি। পঁচিশ টাকার কত টাকা। 25 টাকা বলেছে, 25 এবার গুণ করতে হবে, উপরে 8 আর পার্সেন্ট ওঠার জন্য নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। 25 4 6, 25 4 100, 4 2 8, কত দাঁড়াচ্ছে উত্তর, 2 টাকা। চার নম্বর অঙ্কে কি বলেছে, 55 গ্রাম, 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। 55 গ্রাম, 5 কিলোগ্রামের শতকরা। এই 5 কিলোগ্রামকে গ্রামে পরিণত করতে হবে, তো 55 গ্রাম, 5 কিলোগ্রামকে গ্রামে করতে গেলে হয়ে যাবে 5000 গ্রাম। গ্রামের কত অংশ, এই 5 পণ্য উপরে চলে যাবে,
আর নিচে 5000 চলে আসবে। আর শতকরা রয়েছে বলে এই শতকরার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। এবার কাটারি করতে পারি, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেব, 5 দিয়ে কাটতে পারি, 5 একে 5, 5 একে 5, 5 একে 5, এই শূন্য শূন্য বসে যাবে, মানে 5 11 5 15 আর 5 10 50। তো কত উত্তর দাঁড়াচ্ছে 11/10। কাটারি করতে পারি, 10 একে 10, 11 থেকে 10 চলে এলে 1, 1 এর 10, এটাই হলো উত্তর। ভি নাম্বার উত্তরে কি বলেছে, 1.25 টাকা, 5 টাকা শতকরা কত দেখি। এই 4 নম্বর অঙ্কটার মতো এই অঙ্কটা করব। 1.25 টাকা, 5 টাকার শতকরা ইকুয়াল টু ওপরে 1.25, নিচে 5 চলে আসবে, আর শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে কাটাকাটি করতে পারি, 5 2 এ 10, এই শূন্য শূন্য বসে যাবে, মানে 5 20 100। এবার এটাকে এটাতে গুণ করতে হবে, 5 দিয়ে 10 এর শূন্য, হাতে থাকবে 1, 2 2 4 একে 5, 2 একে 2, এই শূন্য শূন্য বসে যাবে। কটার পর দশমিক আছে, 2টার পর দশমিক, তো 2টার পর দশমিক এখানে বসে যাবে। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে 25%। গুণ করবে, গুণ করার পর কটার পর দশমিক আছে তার উপর দশমিক বসাতে হবে। এখানে 2টার পর দশমিক আছে, 2টার পর দশমিক বসিয়েছে, এই জন্য 25%, এটাই উত্তর। 6 নম্বর অঙ্কে কি বলেছে, 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। ওই এই রকম অঙ্কগুলোই করতে বলেছে। অঙ্কটা করব, 16 লিটার 1000 লিটারের শতকরা, উপরে 16 নিচে 1000, শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। এবার এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দাও, 16/10, 10 দিয়ে ভাগ করলে এখানে একটা শূন্য আছে, তাহলে একটার পর দশমিক হয়ে যাবে, 1.6, এটাই উত্তর। এটাকে তোমরা ভাগ করতে পারো। এখানে বুঝে নিতে হবে যে এখানে 16 আছে, 16কে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর দশমিক এখানে বসে যাবে। দুই নাম্বার ওকে কি বলেছে, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসেব করি। অতএব একটি বাড়ি 1/5 অংশ রং করা হয়েছে, তাহলে শতকরা বের করব। শতকরা রং করা হয়েছে, কত অংশ রং করা হয়েছে, 1/5 অংশ। এই অংশটা শতকরায় বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। 5 2 10, এই শূন্য শূন্য বসে যাবে, 20 5 100। তাহলে কত পার্সেন্ট রং করা হয়েছে, 20% রং করা হয়েছে। অতএব রং করা বাকি আছে, অতএব বাড়িটি রং করা বাকি আছে। মোট অংশ হলো 100 অংশ, 100 অংশ মানে 100%, 100%-এর মধ্যে 20% রং করা হয়েছে, তো 20% বিয়োগ করে নিতে হবে। তাহলে বাকিটা রং করা হয়নি। মোট শতকরা হলো 100%, তার মধ্যে 20% রং করা হয়েছে, তো বাকিটা রং করা হয়নি, বিয়োগ করলে এটা পেয়ে যাব 80% রং করা বাকি আছে, এটাই উত্তর। 3 নাম্বার, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণী মোট ছাত্রীর সংখ্যা 60 জন, হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে।
তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী ধরে নিতে হবে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 100 জন। 100 জনের মধ্যে ছাত্রী আছে 30 জন। তাহলে 1 জনের মধ্যে ছাত্রী আছে 30/100 হয়ে যাবে 100 জন। তো এখানে কতজন ছাত্রছাত্রী আছে? মোট ছাত্রছাত্রী আছে 60 জন। 60 জনের মধ্যে ছাত্রী আছে 30/100, এই 60টা গুণ হয়ে যাবে জন। এবার কাটাকাটি করতে হবে। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। তাহলে 6 3 18, 18 জন ছাত্রী আছে। অতএব উত্তর কি চেয়েছে? বলেছে হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। ছাত্র আমাদের বের করতে বলেছে, কিন্তু এটা হয়েছে ছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা বের করতে হবে। অতএব নূরজাহানের শ্রেণীতে ছাত্র আছে, মোট ছাত্র হলো 100 জন। 100 জনের মধ্যে 18 জন রয়েছে ছাত্রী। না, মোট ছাত্র হচ্ছে 60 জন। মোট ছাত্র কতজন রয়েছে? 60 জন। 60 জন থেকে 18 জন বিয়োগ করলে 42 জন রয়েছে ছাত্র। তাহলে ছাত্রের সংখ্যা হলো 42 জন আর ছাত্রীর সংখ্যা হলো 18 জন। 4 নম্বরে কি বলেছে? 120 কিগ্রা মিশ্র সারের ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসেব করে লিখি। 100 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 60 কিগ্রা। তাহলে 1 কিগ্রায় মিশ্র সারে ইউরিয়া আছে 60/100 কিগ্রা। তাহলে মোট কিগ্রা কত রয়েছে? 120। 120 কিগ্রায় মিশ্র সারে ইউরিয়া আছে 60/100, আর 120টা গুণ হয়ে যাবে কিগ্রা। এবার কাটারি করতে পারি। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। 12 6 72, 72 কিগ্রা রয়েছে, 72 কিগ্রা রয়েছে ইউরিয়া। তাহলে আমাদের বের করতে হবে পটাশ বের করতে হবে। তাহলে ইউরিয়া আছে ইউরিয়া সার রয়েছে রয়েছে 72 কিগ্রা। আরেকটা কি বলেছে? পটাশ সার বের করতে হবে। পটাশ সার রয়েছে 72 কিগ্রা যদি পটাশ হয়, না সরি 72 কিগ্রা যদি ইউরিয়া হয়, তাহলে মোট সার রয়েছিল 120 কিগ্রা। তাহলে 120 কিগ্রার মধ্যে এই ইউরিয়াটা বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করলে আমরা পেয়ে যাব পটাশ সার। বিয়োগ করে পাচ্ছি 48 কিগ্রা। তাহলে ইউরিয়া সার রয়েছে 72 কিগ্রা, পটাশ সার রয়েছে 48 কিগ্রা। এটাই উত্তর। 5 নম্বর, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা।
এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। আগে খাতার দাম ছিল 10 টাকা। আগে খাতার দাম ছিল 10 টাকা, বর্তমানে খাতার দাম 12 টাকা। অতএব আগের দাম ছিল 10 টাকা, এখন বর্তমানে দাম রয়েছে 12 টাকা। দাম বেড়েছে 12 বিয়োগ 10 2%। তাহলে কত পার্সেন্ট দাম বেড়েছে? 2% দাম বেড়ে গেছে বা 2 টাকা বেড়ে গেছে। আগে নিত 10 টাকা, এখন বর্তমানে নিচ্ছে 12 টাকা, তাহলে দাম বেড়েছে 2 টাকা। অতএব 10 টাকায় খাতার দাম বেড়েছে 2 টাকা। 1 টাকায় খাতার দাম বেড়েছে 2-10 টাকা। 100 টাকায় খাতার দাম বেড়েছে 2/10 গুণিত 100 টাকা। এবার কাটারি করতে হবে, এই শূন্য কেটে দাও, 10 2 20 টাকা। তাহলে 100 টাকায় বেড়েছে 20 টাকা, তাহলে খাতার দাম বেড়েছে। অতএব খাতার দাম 20%। ছয় নম্বর অঙ্কে কি বলেছে? সুমিত্রা বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসেব করি। এটার মতো অঙ্কগুলো করবো, এটা অঙ্ক। তাহলে আগের ভাড়া ছিল, আগে ভাড়া ছিল 4 টাকা, বর্তমান ভাড়া 6 টাকা। অতএব ভাড়া বৃদ্ধি পেয়েছে 6 - 2 6 - 4 = 2 টাকা। অতএব 4 টাকায় ভাড়া বৃদ্ধি পেয়েছে 2 টাকা। 1 টাকায় ভাড়া বৃদ্ধি পেয়েছে 2/4 টাকা। 100 টাকায় ভাড়া বৃদ্ধি পেয়েছে 2/4 গুণিত 100 টাকা। কাটাটি করতে হবে, 2 2 4, 2 50 100, 50 টাকা। তাহলে অতএব বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে 50%। 7 নম্বর, চিনির দাম বাড়ার জন্যে আগে 125 টাকা যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি।
এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসেব করে দেখি। আগে চিনির দাম ছিল 125 টাকা, কিন্তু বর্তমানে সেই যে চিনিটা 125 টাকায় কিনতো, বর্তমানে সেই চিনিটা কিনছে এখন 150 টাকায়। তাহলে বর্তমান চিনির দাম 150 টাকা। অতএব চিনির দাম বেড়েছে 150 থেকে 125 বিয়োগ করলে 25 টাকা। এটা থেকে এটা বিয়োগ করলে যে আগের চিনির যে দামটা ছিল বর্তমান চিনির সাথে আগের চিনির দামটা বিয়োগ করলে পাচ্ছি 25 টাকা। ঠিক আছে, অতএব 125 টাকায় দাম বেড়েছে 25 টাকা। 1 টাকায় দাম বেড়েছে 25/125 টাকা। 100 টাকায় দাম বেড়েছে 25/125 গুণিত 100। এবার কাটারি করতে হবে। এটা কাটারি করতে পারি 5 দিয়ে, 5 এ 5 এ 25, 5 দিয়ে 10, 5 এ 5 এ 25, 25 5 এ 125 হচ্ছে। ঠিক আছে, 5 এ 5 এ 25, 5 2 এ 10, মানে 5 20 100। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%, 20 টাকা। তাহলে অতএব কাটারিটা ভালো করে বুঝে তোমরা করবে। ঠিক আছে, অতএব চিনির দাম শতকরা বেড়েছে 20%। চিনির দাম শতকরা বেড়েছে 20%। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা দেখো। রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রেজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময় রেজিনা থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসেব করি। অতএব রেজিনার অঙ্কের সংখ্যা রেজিনা কতটি অঙ্ক করেছে? 90টি অঙ্ক করেছে। অতএব শেফালি অঙ্কের সংখ্যা 65, রেজিনার অঙ্ক সংখ্যা এটা আর শেফালি অঙ্কের সংখ্যা হলো এইটা। তাহলে অতএব রেজিনা অঙ্ক বেশি করেছে 90 বিয়োগ 65 বিয়োগ করলে কটা বেশি করেছে? 25টি বেশি অঙ্ক করেছে। অতএব শেফালি অঙ্ক কম করেছে 25টি। অতএব 25টি অঙ্ক এ বেশি করেছে, 25টি অঙ্ক এ কম করেছে। তো সমাধানটা এইভাবে করবে। 65টি
অঙ্কে বেশি করেছে 25টি, একটি অঙ্কে বেশি করেছে 25/65টি। 100টি অঙ্কে বেশি করেছে 25/65 গুণিত 100। এবার কাটারি করতে হবে। 5 দিয়ে কাটতে পারি, 5 5 25, 5 1 5, 5 3 15, 13 5 65। এবার গুণ করে করতে হবে, 5 1 5 মানে 5, 100 500, নিচে 13। এটা ভাগ করতে হবে সাইডে, ভাগটা এখানে ছোট্ট করে সাইডে করে নিচ্ছি। 13/500কে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 3 39, 13 3 39, 13 8 104, বিয়োগ করতে হবে 6, উপরে 6 নিচে 13। তাহলে এটা ভাগ করে পেলাম 38/6-13% বেশি অঙ্ক করেছে রেজিনা। ঠিক আছে, এবার শেফালি কত অংশ কম করেছে সেটা আমাদেরকে বের করতে হবে। অতএব 90টি অঙ্কে শেফালি কম করেছে 25টি, একটি অঙ্কে শেফালি কম করেছে 25/90টি। এবার 100 লিখতে হবে। 100টি অঙ্কে শেফালি কম করেছে 25/90 গুণিত 100। এ শূন্য শূন্য কেটে দাও। 25 একে 25 মানে 250/9। এবার ভাগ করতে হবে, ভাগটা সাইডে করে নিচ্ছি। 250কে 9 দিয়ে ভাগ করতে হবে। 9 3 27 বোর হয়েছে, 9 2 18, 19 20 21 22 23 24 25 7 70, 9 7 63, এই 7টা উপরে চলে যাবে, 9টা নিচে। তাহলে উত্তর হলো 27 পূর্ণ 7 এর 9।